আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব বিফ তেহারি। আমি এখানে 2 কেজি মাংসতে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তেহারির মশলা, লবণ, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, আর দিয়ে দেব বেরেস্তা, আর দেব অল্প একটু চিনি, আর দিয়ে দেব টক দই। সবগুলো উপকরণ দেওয়া হলে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হলে এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর অন্য একটি সসপ্যানে সরিষার তেল, পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটাকে ভেজে দিয়ে দেব আমি মাংসের মাখানো মিশ্রণটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। ভালো করে এটাকে কষিয়ে নেব যেন সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসে। যখন মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে আসবে, তখন এটাকে আমি এক সাইডে নামিয়ে রেখে দেব। অন্য একটি সসপ্যানে সরিষার তেল, পেঁয়াজ কুচি, এলাচি, দারচিনি, তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব ছোট ছোট সিদ্ধ করা নতুন আলু আর কাঁচামরিচ। ওটাকে ভেজে আমি দিয়ে দেব এখানে 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে দিয়ে দিব আমি 3 মগ পরিমাণ পানি আন্দাজ অনুসারে, যার যতটুকু পানি প্রয়োজন। আর দিয়ে দেব সিদ্ধ করা সেই মাংসটা দিয়ে এটাকে উলটপালট করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ লবণ। এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। সিদ্ধ হয়ে এ পর্যায়ে চলে আসলে এটাকে আমি উলটপালট করে দেব যেন সব দিকে সমানভাবে সিদ্ধ হয়। মোটামুটি আমার রান্না রেডি। বেরেস্তা দিয়ে নামিয়ে নেব পরিবেশনের জন্য। রেডি হয়ে গেল আমার বিফ তেহারি।